Hi everyone, welcome back to my YouTube channel. আজকে আমাদের এই ক্লাস 8-এর ক্লাউডস ক্লাউডসের যে ফার্স্ট পার্ট আছে সেই ফার্স্ট পার্ট আমরা করব। ঠিক আছে, টেক্সট পড়ব এবং ফার্স্ট পার্টে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে আমরা সেগুলো কিন্তু করব। ঠিক আছে, চলো লেসন 2 ক্লাস 8 ক্লাউডস। ক্লাউডস মানে কি তোমরা সবাই জানো? ক্লাউডস মানে হচ্ছে মেঘ, তাই তো? তাহলে ক্লাউডস মানে মেঘ। কে লিখেছেন? ইন্টিজার হুসেন। ইন্টিজার হুসেন। তাহলে ক্লাউডস রিটেন বাই ইন্টিজার হুসেন। এই নামটাতে বোঝা যাচ্ছে ইনি হচ্ছেন পাকিস্তানি একজন রাইটার। ঠিক আছে, ইন্টিজার হুসেন। ইন্টিজার হুসেন born in 1923. He is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspapers in English. He has received many awards in Pakistan. তাহলে পাকিস্তান তিনি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন। ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট, দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লেভিস আর অ্যামাং হিজ বুকস translated into English. His Urdu short story বাদল has been translated as clouds. তাহলে তার যে উর্দু লেখা বাদল, ঠিক আছে, বাদল মানে মেঘ, যেটা সেটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যায় ক্লাউডস। যেটা এই টেক্সটটা আমরা পড়বো যে ক্লাউডস, তার যে অরিজিনাল রাইট হয়েছিল বাদল নামে, ঠিক আছে, উর্দু ভাষাতে, বাই রাখসানন্দা জালিল। তাহলে রাখসানন্দা জালিল কিন্তু এটাকে উর্দু থেকে ইংলিশে অনুবাদ করেছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সান। তাহলে আমরা যে টেক্সটটা পড়বো সেটা হচ্ছে এই উর্দু ভাষার যে ছোট গল্প বাদল, তার থেকে কিন্তু নেওয়া হয়েছে। তাহলে কি পড়লাম আমরা? যা ইন্তিজার হুসেন এর জন্ম হয় 1923 সালে এবং পাকিস্তানে তিনি বিখ্যাত লেখক ছিলেন, যিনি উর্দুতে ছোট গল্প এবং উপন্যাস লেখেন এবং ইংরেজিতে খবরের কাগজগুলির জন্য তিনি লেখালেখি করতেন। তিনি পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্যের অনেক পুরস্কার পেয়েছেন। সপ্তম দরজা এবং পাতাগুলি তার ইংরেজি অনুবাদ করা বইগুলির মধ্যে একটি। তার যে লেখা বাদল, বাদল থেকে কিন্তু আমাদের এই ক্লাউডসটা কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো টেক্সটে এন্টার করা যাক। He wandered far in search of the clouds, down winding paths and alleys till he reached the old mud hut. He wandered, সে ঘুরে বেড়াচ্ছে আঁকা বাঁকা পথে এবং গলির মধ্য দিয়ে, যতক্ষণ না সে একটা পুরনো কাদা ঘরের কাছে পৌঁছাচ্ছে। মাড হাট মানে কাদা ঘর, অর্থাৎ কাদা মাটি দিয়ে যে তৈরি কুঁড়ে ঘরকে বলা হয় ওল্ড মাড হাট, বলতে অনেক পুরনো একটা কাদা মাটি দিয়ে তৈরি ঘর। সেই যতক্ষণ না সেই ঘর পর্যন্ত সে পৌঁছাচ্ছে সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, সেখানে সে ঘুরে কাঁচা ময়লা রাস্তার দিকে চলতে লাগলো। He saw a grass cutter coming from the other direction, a bundle of freshly cut grass balanced on his head. তাহলে সে কি দেখলো? না, সে দেখলো অন্য দিক থেকে একজন ঘাসুরে, যে ঘাস কাটে, ঠিক আছে, সে
অনেকগুলো তাজা ঘাস মাথায় ভারসাম্য অর্থাৎ মাথায় ব্যালেন্স করে ঘাসগুলো নিয়ে আসছে। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? তাহলে সে মানুষটাকে দাঁড় করালো এবং জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস, তুমি কি মেঘকে দেখেছো? দেন ক্লাউডস, এই ঘাসুড়ে সে প্রশ্ন, তার মানে একটা তার মনে জিজ্ঞাসা তৈরি হয়েছে, ক্লাউডস মেঘ। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামাজড as though he had been asked the most peculiar question. তাহলে ওই ঘাসুরে লোকটি হতবাক হয়ে গেছে। কেন হতবাক হয়েছে? না তাকে যেন সবচেয়ে বিস্ময়কর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, অর্থাৎ তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মেঘকে তুমি দেখেছ, না একটা বিস্ময়কর কোশ্চেন, তাই তো? তাই সে কিন্তু কি হয়েছে, অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। Yes, clouds, হ্যাঁ ক্লাউড। He was disappointed to see that the grass cutter was still mystified. সে হতাশ হয়েছিল কারণ যে ঘাসুরে যে ঘাস কাটে সে তখনও হতভম্ব হয়ে ছিল, অর্থাৎ সে কিছু বলতে পারছে না, হতভম্ব হয়ে আছে, তাই সে কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল, হতাশ হয়েছিল। He walked on until he came upon a farmer ploughing his field. তাহলে সে হাঁটতে হাঁটতে কতক্ষণ আসলো, কোথায় আসলো না একজন কৃষক এর মুখোমুখি আসলো, সেই কৃষকটা তার জমিতে লাঙ্গল দিচ্ছিল। ঠিক আছে, হি asked him the same question, did the clouds come here? সে একই কোশ্চেন ওই কৃষককেও জিজ্ঞাসা করছে যে মেঘ কি এখানে এসেছে বা এসেছিল? দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন, ক্লাউডস, হি আস্কড। এই কৃষকও কিন্তু সেই আগের ঘাসুরের মতো, সেও কিন্তু তার যে কিছু বুঝতে পারছে না, প্রশ্নটি বুঝতে পারছে না, সেও বলছে কোয়েশ্চেন হয়েছে মেঘ, সে জিজ্ঞাসা করছে ইয়াস ক্লাউড, হ্যাঁ মেঘ। He was asking after the clouds like a man who had lost a child and asks wayfarers if they have seen a child wandering. তাহলে সে মেঘের ব্যাপারে এমনভাবে লোককে জিজ্ঞাসা করছে যেন সে একটা শিশু, অর্থাৎ একটা মানব শিশু যে হয়তো হারিয়ে গেছে এবং সে তাই পথে যাকে পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে যে তুমি কি তাকে দেখেছ? অর্থাৎ মেঘকে সে একটা শিশুর মতো জিজ্ঞাসা করছে যে সে হারিয়ে গেছে হয়তো, তাই জিজ্ঞাসা করছে তাকে দেখেছো, তাকে দেখেছো, অর্থাৎ রাস্তায় যাকেই পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে। Perhaps the cloud too were lost children, as he was going around asking people about them, but no one could give him a satisfactory answer. তাহলে সে যে রাস্তায় যাকেই পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে যে মেঘকে দেখেছো, মেঘকে দেখেছো, তাই তো? কিন্তু কারো কাছ থেকে কিন্তু সে একটা যে সন্তোষজনক উত্তর পাচ্ছে না, অর্থাৎ মেঘের যে অ্যাকচুয়াল অবস্থান কোথায় আছে বা মেঘ কোথায় আছে কেউ কিন্তু বলতে পারছে না। ঠিক আছে, এতটা পর্যন্ত এই টেক্সটে আছে। এখানে কিছু ওয়ার্ড নেক্সট দিয়েছে, দেখো। ফার্স্ট হচ্ছে ট্র্যাক। ট্র্যাক মানে কি? পথ বা প্যাথ। ঠিক আছে, চলার যে রাস্তাকে বলা হয় ট্র্যাক। পিকিউলার মানে অদ্ভুত, অদ্ভুত টাইপের যে কোশ্চেন, পিকিউলার, তাই তো? এই ছেলেটা বা যে খুঁজছে ওই ছেলেটা এ কিন্তু সবাইকে একটা পিকিউলার কোশ্চেন করছে, অর্থাৎ মেঘ কোথায়। তুমি যদি কাউকে রাস্তায় পেলে তাকে বলছো যে মেঘকে দেখেছো, মেঘ মেঘ, তাহলে কিন্তু তোমাকে যাকে তুমি জিজ্ঞাসা করবে সেও অবাক হয়ে যাবে, কী কোশ্চেন করছে, মেঘ কী আবার, তাই তো? এটা একটা পিকিউলার কোশ্চেন। তাই এই বালকটা সবাইকে কী করছে, একটা পিকিউলার কোয়েশ্চেন করছে, তাই সবাই কিন্তু অবাক হয়ে যাচ্ছে এবং কেউ তার একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিচ্ছে না। ঠিক আছে, আজকের টেক্সটে আমরা এতটা পর্যন্ত পেয়েছি, কিন্তু পরের টেক্সটে আমরা তারপরে পাবো। ঠিক আছে, তাহলে পিকিউলার মানে কি? স্ট্র্যাঞ্জ মানে অদ্ভুত। ওয়েফেরার্স, ওয়েফেরার্স মানে হচ্ছে ট্রাভেলার্স, যারা
ওই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাকে বলা যায় ওয়েফেয়ারার্স। ওকে, এই ছিল আজকে ওয়ার্ড গ্রুপস। ফার্স্ট অ্যাক্টিভিটিতে কি দিয়েছে? অ্যাক্টিভিটি 1 কি বলেছে? রিঅ্যারেঞ্জ, মানে সাজাতে বলেছে, তাই তো। দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে কোনটা কত নম্বরে হবে সেটা সাজাতে বলেছে, ঠিক আছে। তাহলে আগে চলো সবগুলো পড়ে নিই। ফার্স্টে কি বলেছে? হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন। দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড। হি রিচড দ্য ওল্ড মাড হাট। He wandered in search of the clouds. He asked the grass cutter if he had noticed the clouds. He turned on to the dirty track. তাহলে এটা ফার্স্ট কোনটা হবে? ফার্স্ট কি হয়েছিল? ফার্স্ট হয়েছিল হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ ক্লাউডস, সে মেঘের খোঁজে বেরিয়েছিল। তাহলে ফার্স্ট প্রথম নম্বর কোনটা হবে? ফার্স্ট কোনটা হবে? তাহলে 4 নম্বর এটা, তাই তো। এটা হবে ফার্স্ট। এখানে নাম্বারিং আছে 1। তারপরে কোনটা হবে 2 নম্বরে? হি রিচ দ্য ওল্ড মাড হাট, সে একটা পুরনো মাটির ঘরের কাছে পৌঁছেছিল, এটা হবে 2 নম্বর। 3 নম্বর কোনটা হবে? সে একটা কাদা পথে চলে গেছিল, বা মাটি পথে বা কাদা রাস্তায় গেছিল, সেটা 3 নম্বরে হবে। 4-এ কি হয়েছিল না, সে একটা ঘাস কাটার অর্থাৎ ঘাসুড়েকে দেখতে পেয়েছিল অপর দিক থেকে আসতে, এটা 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর কোনটা হবে না, হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিস দ্য ক্লাউডস, এটা হবে 5। তাহলে 5-এ 5 আছে, ঠিক আছে। আর বাকি কোনটা থাকলো? দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড, এটা তাহলে লাস্ট 6। তাহলে ফার্স্ট হলো হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ ক্লাউড, সেকেন্ড হি রিচ দ্য ওল্ড মাড হাট, থার্ড হচ্ছে হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, 4 হচ্ছে হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, 5 হচ্ছে হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড noticed the clouds, and 6 the grass cutter was surprised. Okay, activity 1 completed. Now activity 2, complete the following sentences with information from the text. First কি আছে? The grass cutter had a bundle. কি? The grass cutter had a bundle. The grass cutter এ কি ছিল? Bundle of freshly cut grass balanced on his head, ঠিক আছে। Grass cutter had a bundle of freshly cut grass balanced on his head, কোথায় আছে টেক্সটে? এই তো, he saw a grass cutter direction bundle of এই তো bundle of freshly cut grass balanced on his head, ঠিক আছে। বি, বিতে কি বলেছে? he was disappointed to see, কি দেখেছে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল? that the grass cutter was still stupid, নাকি একটা লেখা ছিল এখানে, এই তো এখানে আছে। the he was disappointed see that the grass cutter was still mystified, এটা হচ্ছে সেকেন্ড। ওকে, 2 নম্বর। তারপরে কি আছে কোশ্চেন? the farmer could not,
দ্য ফার্মার কুড নট, এই তো মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন, এটা হচ্ছে সি। তারপরে কি আছে টি, হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক, সে কিভাবে জিজ্ঞাসা করছে, যে যেন একটা ছেলে হারিয়ে গেছে সেভাবে জিজ্ঞাসা করছে তো, আক্স like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering, তাই তো এইভাবে জিজ্ঞাসা করছে, এটা হচ্ছে ডি। হলো 4টা অ্যান্সার। লাস্ট কি বলছে অ্যাক্টিভিটি 3-তে, বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, হোয়াই ডু ইউ থিঙ্ক নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, তাহলে তোমার কেন মনে হয় যে কেউ তাকে একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারছে না? Now, I think everyone tried to give answers, but they had not a satisfactory answer because the question he asked had no sense. কারণ কি, সে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করছে সেটা কোনো কিন্তু সেন্স নেই, ঠিক আছে, তাই লোক বুঝতে পারছে না। অ্যাকচুয়ালি হি ওয়াজ আস্কিং অ্যাবাউট দ্য ক্লাউড অ্যাজ ইফ হি ওয়াজ লুকিং ফর এ লস্ট চাইল্ড, অ্যান্ড দ্যাটস ওয়াই নান কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হিয়ার কোশ্চেন। তাহলে সে এমনভাবে জিজ্ঞাসা করছে যেন তার কোনো ছেলে হারিয়ে গেছে এবং তাকে খোঁজাখুঁজি করছে, কিন্তু এভাবে সে খোঁজাখুঁজি করছে তাই কিন্তু কেউ তার কোয়েশ্চেনের সেন্সটা বুঝতে পারছে না, তাই কিন্তু কেউ তাকে একটা সন্তুষ্টমূলক অ্যান্সার দিতে পারছে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তাহলে ফার্স্ট টেক্সটটা পড়ো, পরের দিন আমরা সেকেন্ড টেক্সট পড়বো, সেকেন্ড যে পার্টটা আছে, ঠিক আছে, এবং তার যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করবো। ঠিক আছে, যারা আমার চ্যানেলে নতুন এসছো আজকে ভিডিও দেখছো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ক্লাসের ভিডিও পাও, এবং স্পোকেন ইংলিশ ভিডিও আমি আনছি খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তাই আমার ভিডিওটাকে দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। তো পরে ভিডিও দেখা হচ্ছে, ধন্যবাদ।